পুরুষ পোলা, এটা চাকরি করে। মেঘলা কথা কও। কি বিশ্বাস রাখবো? আজকে যদি আপনার পোলার জায়গায় আমি থাকতাম, আমি কিন্তু ওখানে দাঁড়ায় দাঁড়ায় সবকিছুই শুনছি। আমি তুমি কি এমন ক্ষতি করছি যে তুমি আমার সাথে এমন করতেছো? আচ্ছা, সারাক্ষণ যদি গেলে এই বাড়িটার মধ্যে অশান্তি লাইগেই থাকে, কানের গুড়ে জ্ঞানার জ্ঞানার। মুখে যা আছে তাই বলস নাকি? উচিত কথা কইলেই শৈলা হাত উঠে না। আচ্ছা, আমার ভিতরে এমন কি কমতি আছে যে তুমি আমাকে রাইখে ওই মেয়ের প্রেমে পড়ছো? এখন ডান গালে আরেকটা মারতে ইচ্ছে হইতাছে। এই উল্টাপাল্টা কথা তুমি কেন বলতাছো? উল্টাপাল্টা কথা বলে সংসারটার মধ্যে একটু শান্তি সৃষ্টি করবা। তুমি জানো না আমি কিসের চাকরি করি? আরে বাইরে চাকরি বাকরি করতে গেলে মানুষের সাথে একটু একটু পরিচয় হয়, কথাবার্তা বলতে হয়। একা একা কি বাইরে চলা যায় নাকি? এটা কোনো কথা হইলো? আমি কি বাড়ির ভিতরে থাকি না মানুষ? আমি কি তোমার একবারও কইছি যে তুমি চাকরি বাদ দাও, ঘরে বসে থাকো? আর দেখো, তুমি কি খালি একা চাকরি করো নাকি? আরো তো মানুষ দুনিয়ায় চাকরি করে এনজিওতে। তাদের নজর আর তোমার নজর কিন্তু এক না। তুমি ওই মেয়ের দিকে অন্য নজরে তাকাও। আমি কিন্তু এই জিনিসটা বুঝি। আমার ভিতরে আমার কি কমতি আছিল? আমরা দুজনে তো ভালোবাসি বিয়ে করছিলাম। আমি তোমার লেগে আমার বাবা মারে ছাইরা তোমার হাত ধরে চলে আইছি। আমার বাবা মার খোঁজ খবরটুকু পর্যন্ত আমি নেই না। আর আজকে তুমি আমার লগে বেইমানি করতেছো। দেখো, এই জিনিসটা কিন্তু একদমই ভালো হবে না, বইলা দিলাম। তুই এখন আর দয়া করে ঘেনের করিস না। আমার অফিসে যাওয়ার সময় হয়েছে, তোর এই ভাঙ্গা টেপ শোনার সময় এখন আমার একদমই নেই। বাড়তি কোনো কথা বলে সংসারে শান্তি লাগাবি না। ঠিক আছে, আমি আজকে থেকে দেখবো তুমি ওই মেয়েলোকে কেমন করে কথা কও। বোমা, ওটা কেন সংসারে অশান্তি লাগাইতেছ? আমি কিন্তু তোমাকে সব কথাই শুনছি। আমার পোলা রইল অন্যরকম। ও পুরুষ পোলা, এটা চাকরি করে, ভালো মন্দ সবার সাথেই মিশতে হয়, কথা কইতে হয়। আর তুমি যে ভাবনাটা ভাবতাছো, তোমার ভাবনাটা কিন্তু ভুল। আমার পোলা কিন্তু ওই ধরনের না, ঠিক আছে? তাই আমি কই, মাথার মধ্যে থেকে ওই ফালতু কথাগুলা ঝাইরা পালাও, এতে সংসারে একটু সুখ শান্তি আইব। আর এই যে এরকম যদি কেন ঘেনার করতেই থাকো, পুরুষ পোলা কিন্তু 10 দিন শুনতে শুনতে একদিন কিন্তু নষ্ট হয়ে যাইব, তখন কিন্তু ধইরা রাখতে পারবা না। তুমি আমার হাত ছড়াই দিলে কেন? হাত ছড়াবো না কি করবো? হ্যাঁ, তোমরা কতবার বলছি তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও, তুমি এখনো ছাড়তেছো না। একই বাড়িতে একই বিছানায়, আমার এগুলো ভাল লাগে না। তুমি যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে ছেড়ে দাও। আরে পাগল, এটা বললেই কি হলো না? ও তো হচ্ছে আমার বিয়ে করা স্ত্রী। আমি চাইলেই করে বাড়ি থেকে বের করে দিতে পারি। এটার জন্য তো একটু সময় দরকার। আমার একটু সময় দাও। সেটা আর কবে? হ্যাঁ, সে একই কথা আমি বারবার শুনতেছি। দেখো, আমার আর একই কথা বারবার শুনতে ভাল লাগে না। যা করবা তাড়াতাড়ি করবা। আরে কে বলছে আমি শুনতেছি না? তুমি বুঝে দাও, আমি অফিসে যাওয়ার সময় প্রত্যেক দিনটা আগে আগে বের হই। বের হয়েছে তোমার কাছে আসি। তোমারে না দেখে আমি অফিসে গেলে কি আমার ভালো লাগে তুমি বলো? এতই যদি শান্তিতে থাকতে চাও, তাহলে আমি যেটা বলি ওইটাই করো, তাহলে শান্তিতে থাকতে পারবা। আরে দৌড়ো, তুমি সে বারবার একই কথাই বলতেছো। আমি একটা জিনিস বুঝি না, তোমরা সব মেয়ে মানুষটাই না একরকম। আমার যে কতটা প্রেশার যায় সেটা বোঝার চেষ্টাই করো না। একদিকে আমার অফিসটা সামলাইতে হয়, আরেকদিকে আমার বাড়িটা সামলাইতে হয়, আরেকদিকে আছো তুমি। একটু বোঝার চেষ্টা করো। ধরো, এত রাগে করো কেন? আর তাছাড়াও তোমার ভাগটা আমি অন্য কাউকে দেব না। হ্যালো আব্বা, তুমি আমাদের বাসায় আসো তো তাড়াতাড়ি। কিছু হয় না আব্বা, তুমি আসো। আমার কিছু ভালো লাগতেছে না, আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আসো কিন্তু। আচ্ছা। এত বড় এই ডোবের বস্তা আমি কি নড়াহারি? হ্যাঁ, ওই যে আপা ঘুরে পড়েছে। বোমা, বোমা, কি ব্যাপার? এবার আপা ঘুরে এমন বলে রয়েছে, সংসারে কি তোমার কাজ নাই? হ্যাঁ,
দু চারটা কথা কইছি দেখে একবার আত্মা ছাইরা দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে বইরেছ। আচ্ছা, আমি কি তোমার খারাপের জন্য কইছি? আমি কিন্তু তোমার সংসার বাঁচাবার জন্যই তোমার দুই চারটা কথা কইছি। তুমি চিন্তা করে দেখো, আজ যদি গেলে আমার জায়গায় তোমার মা থাকতো, তাহলে ঠিক তোমার মা এই কথাটাই কইতো। আম্মা, আপনি তো খালি আপনার দিক দিয়ে বুঝতেছেন, আমার দিক দিয়ে তো একবারও বুঝতেছেন না। আমি তো আপনার পোলার ভালোবাসে এই বাড়িতে বয়ে আইছিলাম, আপনার পোলার তো আমার ভালোবাসেই নিয়ে আইছিল। তো আপনার পোলা তখন আমার রেখে অন্য হানে পরকিয়া করতেছে, এই জিনিসটা তো আমি মাইনে নিতে পারতেছি না। আমার কাছে সবকিছু প্রমাণ আছে আম্মা, এইগুলা দেখার পরেও আমি কিভাবে মাইনে নিব? 5-6 বছর আগে আমি সবকিছু ছাইরা ছুটটা আপনার পোলার হাত ধরে এই বাড়িতে আইছি। কিসের জন্য আইছি? আপনার ছেলের ভালোবাসে দেখা, সুখে সংসার করবো দেখা। কিন্তু আপনার পোলা তো আমার লগে বেইমানি করতেছে আম্মা, আমি কিভাবে মাইনে নিব এগুলা? আমি মানতে পারতেছি না আম্মা, আমার অনেক কষ্ট হইতেছে। বৌমা, তুমি যে ওই কি এর প্রমাণাদির কথা কইতাছো, আমি বাবা না বুঝি না। আমি একটা কথাই বুঝি, একটু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো। বিশ্বাস রাখলে দেখো যে কোনো কিছুই এদিক সেদিক হবো না। আম্মা, কি বিশ্বাস রাখবো? আজকে যদি আপনার পোলার জায়গায় আমি থাকতাম, আপনার পোলাকে এগুলা মাইনা নিতে পারতো? কোনোদিনও মাইনা নিতে পারতো না। সে কি করতো? আমার মায়েরা তক্ত বানাইতো, আর এইসব প্রমাণ থাকলে সে তো আমার বাড়ির থেকেই বের করে দিত। বৌমা, তুমি দেখতাছো একজনে খারাপ হয়েছে, তো তুমি ওই খারাপের পিছনে যায় যদি তুমি নিজেই খারাপ হও, তাহলে ওর আর তোমার ভিতরে পার্থক্যটা কি কত? আর আমার পোলা যদি গেলে এসব কইরেই থাকে, আমি তো মরি নাই, আমি বাইসে আছি। আমার পোলার বিচার আমি নিজে করব, তুমি একটু ধৈর্য ধরো। এইসব চিন্তা মাথা থেকে দূর করো আর সংসারে কাম কাজ করো। ওই দেখো, ওই যে পাতার ডোকরা ঘরে না নাকবো আমার হাতে। হ্যালো, হ্যাঁ সামনি বলো। আহা বাবা, তুমি সেই একই কথা বারবার আমারে কেন বলতেছো? আমি সকালবেলা যখন অফিসে আসলাম তখন তোমার আমি বুঝাইয়া বলে আসলাম না? তুমি তো আমার কথাটা কোনোভাবেই শুনলা না। একটু সময় তো লাগবে, তাই না? ওই যে দেখো, পাগলামি করে, বুঝবার চেষ্টা করে না। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি, তাই না? তো সময় তো আমারে দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো, আমি বাসায় যেতেছি খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যেই কেমনি কি করা যায়। মেঘলা তো আসলে একটা ডিস্টার্ব, পরে যদি আমি বাড়িতে রাখবার যাই তাহলে তো আমার সাথ নিয়ে হারাইতো। কি কিছু একটা করতেই হবে। মারে, তোর কি হয়েছে? আমার খবর দিয়ে নিয়ে এলি, কিছুই তো কস না, খালি কান্তাস। মারে, সন্তান যদি কুলে মাথা রাইকা কান্না করে, বাপ কি আর ঠিক থাকতে পারে রে? পারে না। কি হয়েছে আমারে খুইলে কও। না আব্বা, আমার কিছু হয় নাই, আমার খুব খারাপ লাগতেছিল তো, তাই তোমার খবর দিয়ে আনছি। আর তোমার কোলে মাথা রেখে শোয়ার খুব ইচ্ছা করতেছিল, অনেকদিন ধরে শুই না তো, তাই। না রে মা, আমার মনে হইতেছে তুই কিছু লুকাইতেছ। জামাই বাবাজির লগে কিছু হয়েছে না, তোর শাশুড়ি কিছু কইছে? আব্বা, কেউ কিছু কয় না আমারে, এমনি ভাল লাগতেছিল না, তাই। বিয়াই, এই যে নেন পানি। বৌমা, বাপেরে পায়া দেখা যায় একবারে আত্মা ছাইরা দেন হইছ। বিয়ান, কিছু হয়েছে? মেয়েছে কিছু কয় না, খালি কান্দে। বিয়াই, কি কমু কন্ত? সংসারে থাকলে দুটা মানুষ যদি গেলে এক সংসারে থাকে, একটু ঠুল বলতো ওই ওই একটু কথা কাটাকাটি হইলে ওইটা কি গিরো দিয়া দইরা থাকুন যাবো কনসে? হ্যাঁ, সংসার করতে হইব না? বোমা, কি শুরু করছো তুমি? এগুলা তোমার একবার মাথা থেকে জায়গা ফেলাবার কইছি না? আরে বাবা, সব কিছু ভুইলা যায়, ভালোভাবে সংসার করো, হাসি খুশি থাকো। এই যে দেখো, তুমি মন খারাপ করে রয়েছো, তোমার বাপে ওই যে মন খারাপ করতেছে। ওই ফ্রিজে মাছ মাংস যাই আছে সব বাইর করো, আতে আতে রান্ধি বিয়ারে খাবার দেন রাখবো। না বিয়াই, আমি থাকবার পারুম না। আপনি তো জানেন বাড়িতে কেউই নাই, গরু বাছর আছে, এনে দেখবো কেরা? বিয়াই, আমনে না খেয়ে যাবার পাবেন না। পুলাই এখনই অফিস থেকে আয়া পড়বো,
আর যদি আয়া শুনে যে আপনি আইছেন এর মধ্যে আবার না খেয়ে চইলাও গেছেন, পুলাই রাগারাগি করব। অন্তত কয়টা খাইয়া তারপরে দরকার পড়লে যাবেন। মারে আমি বুঝতে পারছি জামাই বাজাজের লগে একটু হয়তো মান অভিমান হইছে, তাতে আর রাগ করে থাকিস না, টুকিটাকি না হয়েই থাকে। জানা তোর শাশুড়ি রান্না বাড়ি করবো, লগে পাশে হেল্প কর গা, আমি যাই গে। বিয়াই আপনি না খাওয়া যাবার ভালো পুলাই এখনই অবধি গায়ে বলবো। আর যদি আয়া শুনে যে আপনি আইছেন এর মধ্যে আবার না খেয়ে গেছেন ওকা, তাহলে পুলাটাই রাগারাগি করবো। অন্তত কয়টা খাইয়া তারপরে দরকার পড়লে যাবেন। ও বৌমা আছে আও চালু করে আহো, ওই গ্লাসটা নিয়ে আহো। আল্লাহ আমার মায়েরারে ধৈর্য শক্তি দাও। হ্যাঁ, কি করো? আব্বারে খাইতে দিছ? খাবার দাবার এত দেরি হয়েছে কেন? হঠাৎ করে আব্বা অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য দেরি হলো। বলো কি, সমস্যা কি বেশি? আমি কি আসবো? না না, আসতে হবে না। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আমি তো এখন বাসায় আছি, তাই না? এখনো তো অফিসে সব পেশাল পারতে হইব। আমি কালকে সকাল সকাল আইছি, হিসাবটা আগে আগে আপনার বুঝাই দিচ্ছি। আমি এখন রাখি। ফোনটা কি সত্যি অফিসের ছিল না কইসেরের ফোন ছিল? আরে দুর্বোকা, ফোন তো অফিসেরই ছিল। আরে জালাল ভাই, এখন ফোন দিয়ে পেশাল পারতেছে যে কত অফিসের কাজ শেষ করে আসছি, এখন ফোনের মধ্যে অফিসের কাজ নিয়ে কতক্ষণ কথা বলা যায়। তাই বললাম যা কিছু করার সকালে গিয়ে আমি সমাধান করবো। দেখো, নাটক করবে না বলে দিলাম। আমি কিন্তু ওখানে দাঁড়ায় দাঁড়ায় সবকিছুই শুনছি। নাটক আমার একদম পছন্দ না। আচ্ছা, তুমি যেহেতু তৈসিরের সাথে সম্পর্ক রাখবা, তাহলে আমারে কেন বিয়ে করে আনছিলা? আমার জীবনটা কেন নষ্ট করছো? হ, তোর যদি মনে হয় যে তোর জীবন আমি নষ্ট করছি, তাহলে তাই। একটা সময় ছিল যখন আমি সবকিছু ছিলাম, আমার কাছে আর কিছুই বুঝতো না। আর এখন আমার কি নাকি তার ভালো লাগে না। এই শুক্রবারের দিন তুমি এরকম রাত করে মেঘ জমায়া দাঁড়ায় রেখো কেন? ভাবলাম তোমার একটু ঘুরতে যাবো। রাগ করবো না কি করবো? হ্যাঁ, প্রতিদিন একই গান আর আমার বলতে ভাল লাগে না। আচ্ছা, আমার কথা কি তোমার কাছে কোনো গুরুত্ব নাই? এক কথা বলতে বলতে আমি জাস্ট পাগল হয়ে যেতেছি। এই যে দেখো, তোমরা দুইটা মানুষ যে পরিমাণ চাপ আমারে দিতেছো, এরকম করে আর কদিন চাপ দিলে না আমি একবার পাগলের রাস্তায় বাইরে যাবো। আমি তো কইছি যে তোমার এই এক গান বারবার বাজান লাগবো না, কইছি না? একটা মানুষকে বাড়ি থেকে বিদায় করতে হলে তো একটা কৌশলের দরকার আছে, একটু সময়ের দরকার আছে। আমি তোর বাড়ি থেকে রাত্রিতে বাইর করবো কইছি, তাই না? এইটুকু সময় তো আমার দেও। সময়? কিসের সময়? দেখো, আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না। তোমাকে সাফ সাফ বলে দিতেছি, 3 দিনের ভিতরে যদি তোমার বউরে না ছাড়তে পারো, তাহলে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। হ্যালো, মানে আমি তখন ভিডিও ফোন দিলাম, ধরো না কেন? কেন ধরলাম না তুমি বুঝো না? আমি অফিসের মধ্যে কাজ করতেছি, এই জায়গায় আমি তোমার ভিডিও কলটা কি ধরতে পারি কও? আমি তো কাইটা দিয়ে অডিও কলটা দিছি, দরকারি কোনো কথা থাকলে সেটা বলো। তুমি এখানে খুশাই না কথা কি জন্য বলতেছো? তুমি মিথ্যা কথা বলতেছো। আমি আজকে নিশ্চিত তুমি অফিসে না, তুমি ওই ছেলের সাথে দেখা করতে গেছো, আর তুমি এখন ওই ছেলের সাথেই আছো। হ হ, আমি আসি, ওর লগেই আসি। কি করবি তুই? হ্যাঁ, বারবার করে একটা কথা কইতে আছি যে আমি ওর সাথে না, ওই মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই। আমি অফিসের মধ্যে কাজ করতেছি। আরে তোর ভিডিও কল ধইরা কি আমি অফিসের লোকজনদের দেহামু কলিগ করে যে আমার বউ আমার ভিডিও কলে সারাদিন কথা কয়? তোলে সমস্যা কি? আজকে আমি অসুস্থ, একটু সমস্যা হয়েছে, এই কারণে তো তোমার ভিডিও ফোনটা দেখাইতে চাইছিলাম, আর তুমি ভিডিও ফোন ধরলা না। তোর নাটক আমি খুব ভালো করে জানি। তুই যে কি নাটক করতেছ সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই যে আমার রীতিমতো সন্দেহ করতেছ যে আমি মেয়ের লগে আছি, এটা আমার বোঝাচ্ছিস। আমি দয়া করে ফোনটা রাখ, আমার কাজগুলো শেষ করে দে, হাতে অনেক কাজ আছে। আই, তুই ফোন রাখতো। দেখে শোনা পাখি, তুমি ভাবতে পারো না আমি তুলু তুলু করে কথা কই না, আমি সবসময় সাথেই ভাবি কথা। তারপর তুই যাইতেছি।
কি হলো, মন খারাপ করে আছো কেন? হাসো। বুঝতে পারছি। শোনো, আমি জানি সামনের সপ্তাহে কিন্তু তোমার জন্মদিন আছে, শনিবারে। আমার চিন্তা ভাবনা আছে এই জন্মদিনের উইশটা আমি বাংলাদেশে করবো, একেবারে নেপালে গিয়ে তোমার আমি জন্মদিন উইশ করবো। সত্যি বলতেছো? আরে হ্যাঁ, নেপালে যেতে তো অনেক বেশি টাকা পয়সা লাগে না। আমি সবকিছু ব্যবস্থা করবো এই সপ্তাহের মধ্যে। সামনের শনিবারে তোমার আমার ট্যুর হবে নেপালে। আমি অনেক খুশি। শান্তি নাই, শান্তি এই বাড়ির থেকে আরো আগে বিদায় হয়ে গেছে। আচ্ছা, সারাক্ষণ যদি গেলে এই বাড়িটার মধ্যে অশান্তি লাইগেই থাকে, কানের গুড়ে গেনার গেনার ফেনার ফেনার করতে থাকে। আচ্ছা, তুমি এইভাবে কিসের জন্য কান্তাছো? এমন ভাবে কান্তাছো মনে হয় যে এই বাড়িতে মরা মরছে, এর লাশ সামনে থেকে কান্দা শুরু করছো। ওই ছেলেটা কি করছে তোমার? কি হইলো, চুপ করে রইছো কে? আর মরছে কারা এই বাড়িতে, হেটা তো কবা। বাড়ি বিপদ দেখা যায়, কবা না না? আচ্ছা, না কইলে মরা কান্দা কান্দো, তোমার না গায়ের কথা নাই। তুমি আসছো, কি ব্যাপার? এত জরুরি ভাবে আমারে ডাকলা, কোনো কিছু হয়েছে নাকি? আমি আর মনে হয় এবার আব্বার আটকাইতে পারলাম না। আজকে সকালে পাত্রপক্ষ দেখতে আসছিল আমারে, আইসা বিয়ের ডেট ফাইনাল করে গেছে। কিন্তু আব্বা রাতে ফোন দেওয়া সব কিছু কনফার্ম করবো। তুহিন, তুমি তো জানোই যে আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি কি করবো, আমার মাথায় কাজ করতেছে না, আমার মাথা পুরো আওলায় গেছে। কিছু একটা করো। মেঘলা, সব কিছুই ঠিক আছে। তোমার আমার ব্যাপারটা আমি তো বাসায় এখন পর্যন্ত ক্লিয়ার করে বলি নাই। হুট করে যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে তোমার যে বাসায় নিয়ে যাই, মা কিভাবে দেখবো ব্যাপারটা বুঝতে পারতেছি না। তুহিন, তুমি কি আমার সিচুয়েশনটা একবার বুঝতেছো যে আমি কোন পর্যায়ে যাইতেছি? আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। আচ্ছা, তুমি কি চাও যে তোমার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাক, অন্য কারো বউ হয়ে তোমার চোখের সামনেতে যাক? না মেঘলা, সেটা আমি কেন চাবো? আমি তোমারে ভালোবাসি, তুমি আমার ভালোবাসার মানুষ। কেউ কখনো কি চায় যে তার ভালোবাসার মানুষ আরেকজনের হাত দিয়ে আরেকজনের বাড়িতে যাক? সেটা আমিও চাই না। তাহলে তুমি কিছু করতেছো না কেন? দেখো, এবার যদি তুমি কিছু না করো তাহলে সত্যি সত্যি কিন্তু আমার অন্য কারো বউ হয়ে যাবো। মেঘলা, একটা কথা হলো কি, রাগের মাথায় কোনো সিদ্ধান্তই সঠিক হয় না। যেহেতু আঙ্কেল বলছে যে আজকে রাতে বিয়াটা ফাইনাল করব, আর মুখ দিয়ে বললে কিন্তু সব কিছু হয়ে যায় না। এটার জন্য একটা সময় দরকার, সেই সময় কিন্তু পাওয়া যাইতেছে। তুমি টেনশন করো না, এর মধ্যে আমি একটা ব্যবস্থা করে ফেলাম। আচ্ছা, এমন না তো যে তুমি তোমার মায়ের ঘাড়ের উপরে বসে খাও। তুমি তো একটা ভালো চাকরি করো। এখন আমার বিয়ে করলে এমন কি ক্ষতি হয়ে যাবে তোমার? হ্যাঁ, নাকি তুমি আমার লগে বাটপারি করার চেষ্টা করতেছো? আমার বিয়ে করবা না, পরে পল্টি নিবা। আরে পাগল, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার সাথে বাটপারি কেন করবো? আমি তোমারে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি যদি বিয়ে কারো করতে হয় সেটা তোমারই করবো। তুমি এসব কথা আমার কেন শুনতেছো বলো তো? সেটাই যদি হয়, তুমি আজকে এবং এখনই আমাকে সিদ্ধান্ত জানাবা, তুমি আমাকে বিয়ে করবা কি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে বিয়ে করবো। এক কাজ করো, কালকে বিকেল বেলায় আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে, ওইখানে তুমি রেডি হয়ে চলে আসবা। ওইখান থেকে সরাসরি আমরা কাজে অফিসে যাবো। ওইখানে করে একদম বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসবো। তারপরে বাড়িতে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আসে না কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছি। মানুষজন যদি দেখে ফেলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাব। কি আইবো নাকি আমার ফাঁকি দিব, কিছুই তো বুঝতে পারতেছি না। তুমি আসছো?
এত দেরি করলা কেন? হ্যাঁ, কতক্ষণ ধরে তোমার জন্য দাঁড়িয়ে আছি তুমি জানো? মেঘলা, তুমি তো জানোই আমি একটা এনজিওতে চাকরি করি। সেইখানে কাজ শেষ করে তাদের বুঝায় আসতে একটু সময় লেগে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চলো। আব্বা যদি আবার দেখে ফেলে খুব সমস্যা হয়ে যাবো। এখন এখান থেকে যাবো সরাসরি কাজী অফিসে, ওইখানে আমরা বিয়েটা শেষ করবো, তারপরে যাবো আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে চলো। মেঘলা, আমি একটা জিনিস ভাবতেছি, তোমার বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো, সব কিছু ঠিক আছে। তুমি তো জানো আমার বাবাটা মারা যাওয়ার পরে পুরো সংসারের দায়িত্বটা আমার মায়ের উপরে। আমি টাকা পয়সা ইনকাম করি সেটাও ঠিক আছে, কিন্তু পুরো সংসারটা আমার মা চালায়। তারও মতে না জানে বিয়েটা করতেছি। তোমার দেখার পরে আমার মা হয়তো একটু রাগায় যেতে পারে, তুই সেটা কটু কথা বলতে পারে। তুমি কিন্তু ব্যাপারটা মানায় নিবা, আর আমি জানি, আমার বিশ্বাস আছে যে সেটা তুমি পারবা। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, আমার তো মা নাই, তোমার মারে তো আমার মার স্থানে বসাবো না। মারে এত ভালোবাসা দিমু, দেখবা যে মা মায়ের ছাড়া কিছুই বুঝবো না। তাই যেন হয়, চলো। ঠিক আর আছে দেরি না চলো। করি। আমার আজকে এমন লাগতেছে কি জানি অস্থির অস্থির লাগতেছে। সেদিনকে মায়েরারে দিকে এলাম, দিকে যা বুঝলাম মায়েরা আমার ভালো নাই। এসে কি যামু না যামু না, যাক দোকান আজকে খুলবো না। মায়েরা আজকে দিকে গেল, আমার মনটা খালি ছটফট ছটফট করতেছে, কোনো কিছু ভালো লাগতেছে না। আমি তোমার কি এমন ক্ষতি করছি যে তুমি আমার সাথে এমন করতেছো? দেখো, আমার সাথে তুমি এমন করো না, আমি নিতে পারতেছি না। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার বলো, আমি শুধরে নিব, কিন্তু আমার এমন করে অবহেলা করো না। আমি নিতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না কিছু। এই দেখো, এত জ্ঞানের জ্ঞান সবসময় করো না তো। তোমার এই একটা জিনিস আমি এই সংসারে বুঝাইতে 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 আমি নিজের পাগল হয়ে গেছি। তুমি বিশ্বাস করতেই চাও না, যেখানে বিশ্বাস কাজ করে না ওখানে আমি হাজার বইলেও তো কোনো লাভ হইতেছে না। আমি আছি আমার চিন্তায়, অফিস থেকে আমার বাইরে পাঠাইতেছি, নেপালে পাঠাবো, বুঝছো? আমি চিন্তা ভাবনা আছি যে কেমনে যাবো, কি করবো না করবো, এগুলো আমার মাথার মধ্যে কাজ করতেছে। তোমার জ্ঞান জ্ঞান এগুলো আমার মাথায় এখন ঢুকবো না, তুমি রাখো। আমি সবকিছু রেডি করতেছি, আমার কালকে যাইতে হবে। ওর অফিসটা না অনেক ছোট, এই অফিস থেকে করে নেপাল পাঠাবো? না না, এই ছোট অফিস থেকে করে কিভাবে নেপাল পাঠাবো? এখানে নিশ্চয়ই একটা ঘাবলা আছে, আমার খুঁজে বের করতে হবে, আমার কিছু একটা করতে হবে। ওরা যাইতে দেওয়া যাবো না। কি ব্যাপার, কতক্ষণ ধরে এখানে এসে দাঁড়িয়ে আছি, সে ব্যক্তির আসারই কোনো নাম নাই। উফ, চলে আসছি। এতক্ষণ লাগে আসতে? আরে কই, বেশি একটা সময় তো লাগে না, কাপড় চোপড় গোছাইতে সময় লাগবে না? আচ্ছা একটা কথা বলো তো, আমার বার্থডে তো সামনে শনিবার, তাই না? তাহলে তুমি এত তাড়াতাড়ি নেপাল যাওয়ার জন্য পাগল হয়েছো কেন? আমার একটু বলো তো। আরে বোকা, তুমি বুঝতে পারতেছো না, মানসিক শান্তি, মানসিক শান্তি বলে একটা কথা আছে না, সেই মানসিক শান্তির জন্য আমি নেপালে যাইতেছি। আর আমার মানসিক শান্তিটা হলো তুমি, বুঝছো বোকা? আমি আর নিতে পারতেছি না, সেজন্য আমি ফোন করে বলেছি যে আমি একটা আগে আসবো, আর সব কিছু রেডি করে রাখছি। চলো, এখন আর এখানে কোনো কথা নয়, ওখানে গিয়ে সুইমিংয়ে নামবো, গোসল করবো, কফি খাবো, রিল্যাক্সে থাকবো। তারপরে শনিবারটা আসবে, তোমার বার্থডে সেলিব্রেশনটা তুমি চলে আসবে। কত বড় সাহস, আমার ফোন কেটে দিতেছে, নিশ্চয়ই ওখানে কোনো গন্ডগোল আছে। তুমি আমার ভিডিও ফোন কেন কাটতেছো? হ্যাঁ, তুমি কি কাজ করতেছো আমাকে দেখাও। আমি কি কাজ করতেছি আমার এই জায়গায় তোমার দেখাই দেবো? এই আমার বলি তোমার কোনো বিশ্বাস নাই, ফোন রাখো তো, মেজাজ গরম করো না।
খবরদার তুমি ফোন কাটবা না। তুমি নেপাল গেছো ভালো কথা, তো তোমার সাথে সাথে ওই ছেলে কেন নেপাল গেছে? কেন অফিসে কি আর কোনো কলিগ ছিল না? ওই ছেলে কি ছিল খালি? আমি কি তোমার একবারও বলছি যে তুমি চাকরি ছাড়া দাও? আচ্ছা, যারে নিয়ে এত সন্দেহ, এত সমস্যা, তুমি তারে নিয়ে এত মাতামাতি করতেছো কেন? আমি তো এই জিনিসটা বুঝতে পারতেছি না। আমার থেকে কি তোমার কাছে ওই মেয়েটা বড় হয়ে গেছে? হ্যালো হ্যালো হ্যালো, আমি বুঝতে পারছি এটা অফিসের কোনো কাজ না, এটা হলো আর একটা সাজানো গোছানো প্ল্যান। ওই মেয়েকে নিয়ে ও নেপাল যাব আর ফুর্তি করব। আমি যেহেতু ওদের পথে খাটা হয়েছি, আমি ওর মুক্তি দিব। কোন ঢাকাইটা দিতাছে, কোন যাই না, নাকি নেটের সমস্যা না কি হইলো? পরে তো আমি জানাইছি যে এই কোন সকালে ও তো কইলো যে রওনা দিতাছি, এখন পর্যন্ত তো বাড়ি পাইল না। সন্দেহ হয়ে গেল, এই লাশ আমি আর কতক্ষণ রাখি? ও কি মানুষ না জানোয়ার? মারে তুই এটা কি করলি? আমি জানতাম তুই একটা কিছু লোক আইছ, তুই আমারে কিছু কস নাই। কেন কইলি না আমারে? কেন কইলি না? যদি কইতি তাইলে কি তোর মরণ লাগতো? মরণ লাগতো না রে মা। প্রয়োজনে আমি তোর এই বাড়ির থেকে নিয়ে গেতাম না। তুই কেন কইলি না? কিরে, আমি যে তোরে কালকে তোরে ফোনে কইলাম, সবকিছু জানাইলাম, তুই আমারে কি কইলি যে সকালে রওনা দিতাছি? সারাটা দিন গেল, আমি তোর ফোনে ট্রাই করে দেখতাছি, তোর ফোনে ফোন যায় না। এই সারা দিন লাগলো কিসের জন্য আমার কর? মা, আমার ফোনটাই চার্জ নাই। ও মা, দেখলে এইভাবে আমার ছেড়ে চলে গেল কেন? তারপর তুমি কোনো কিছু জানো? মেঘলা, ও মেঘলা, তুমি কেন এরকম করলা? আমি মানলাম যে আমি তোমার সাথে একটু খারাপ ব্যবহার করছি, তোমার সাথে একটু খিটখিটে মেজাজ যাইছি। বিশেষ করো আমি অবশ্যই অনেক কাজের ঝামেলায় থাকি, সেজন্য তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি। তাই বলে তুমি আমার এত বড় শাস্তি দিবা? আমার এরকম একা রেখে তুমি চলে গেলা, আমি এখন কারে নিয়ে থাকুম, কারে নিয়ে বাঁচুম? ওই মেঘলা, তুমি আরেকটা বার আমার কাছে ফিরাও। মেঘলা, কথা কও। কেন এরকম করলাম মেঘলা? তুমি কেন তোমার একটা সিদ্ধান্ত নিলা? মানে তুমি কোনো কিচ্ছু জানাইলা না, ভুল করে। তুহিন, আমি আয়সা পড়ছি, আর তোমার ঝামেলা তো এখন শেষ। তাহলে এখন মেঘলার জায়গায় আমারে বসাও। কিরে, তার মানে এতদিন আমার বৌমা যা কইছে সব সত্যি? হ্যাঁ, তুই নষ্টের মূল, তাই না? কি কইলি? আপদ বিদায় হইছে, ঘর জায়গাটা তোর? আরে না, আমি বাইসে থাকে আমার বৌমার জায়গা অন্য কোনো রক্ষিতা দখল করব, এইটা আমি কোনোদিনও হইতে দিব না। তুই কেমনে পারলি? আরে তুই না একটা নারী হয়ে আরেকটা নারী সর্বনাশ কেমনে করলি? একটাবারও ভাবলি না? আরে আমার বৌমারে রাইখে
তোর ছলো নাই কইরা রইছি। আবার তুই যখন কাই এই সংসারে ঢুকবি, তোরে রাইখা যে অন্য কোনো নারীর পিছনে আমার ছেলে দৌড়াবো না, এটা কেমনে ভাবনি? এই যে তগর মতো কিছু নষ্টা মেয়ে আছে, যারা কিনা মানুষের ভালো ভালো সংসার গুলো একবারে ভাঙে তছনছ করে দেয়। এই যে তুই তোর নিজের সুখের জন্য, শান্তির জন্য আমার বৌমার সংসারটা একবারে ভাঙে কাঞ্চর করে দিলি। তোর জন্য আমার বৌমা আত্মহত্যা করছে। হের দায়ভার কে নিব? হের দায়ভার সম্পূর্ণ তোর। আমি তোরে কিছুতেই ছাড় দিব না। আমি নিজে হাতে তোরে পুলিশের হাতে তুইলা দিব। হেডা তোর প্রাপ্য। আয় আমার সাথে। মেঘলা, আমার তুমি ক্ষমা করে